ধরনের পুরুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবে না, তাদের মাঝে আর আল্লাহর ক্ষমার মাঝে আল্লাহ একটা পর্দা বা দেওয়াল সৃষ্টি করে দিবেন। সব সময় তো নারীদের বিরুদ্ধে আমরা ওয়াজ শুনে অভ্যস্ত, পুরুষদের যে কিয়ামতের দিন কি বিপদ রয়েছে এটাও একটু জানা জরুরি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই পুরুষরা স্ত্রীদের হক সঠিকভাবে দেয় না, স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীদের উপর নির্যাতন করে, এটা হচ্ছে এক নাম্বার। এই ধরনের পুরুষদেরকে কিয়ামতের দিন খবর রয়েছে। আপনি মনে করিয়েন না যে আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, স্ত্রীকে দাসীবান্দির মতো যাচ্ছে তাই আচরণ আপনি করতে পারেন। দাসীবান্দির সাথে তো যাচ্ছে তাই আচরণ করা যায় না। স্ত্রীদের একটা অধিকার রয়েছে। স্ত্রীর সাথে জুলুম করলে স্ত্রীর চোখ দিয়ে যে পানি পড়ে, প্রত্যেকটা পানির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দিতে বাধ্য। প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব এটা অবশ্যই নেবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন স্বামীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তার স্ত্রীর উপর ইনসাফ হয়েছে কিনা। একজন স্বামীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তার স্ত্রীর উপর কোনো জুলুম করেছে কিনা, তার স্ত্রীর হক ঠিকভাবে আদায় করেছে কিনা। একজন বাবাকে আল্লাহ মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, যে যে জায়গায় দায়িত্ব পালন করেছে সবাইকে তা জিজ্ঞেস করা হবে। একজন নেতাকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার অধীনস্থ তোমার নাগরিকদের সঠিকভাবে তুমি সুযোগ সুবিধাগুলো দিয়েছো কিনা, তাদের সম্পদ সঠিকভাবে বন্টন করেছো কিনা, নাকি গম নিজের পেটে ঢুকিয়ে ফেলছো, রাস্তার রড সিমেন্ট সব নিজের পেটে ঢুকিয়ে ফেলছো, আর ওদিক দিয়ে হজ করে আলহাজ বিশাল নেতা কুতকুতি সাহেব এটা সেজে বসে আছিলা। কিয়ামতের দিন আল্লাহ ধরবেন, কোনোভাবেই ছাড়বেন না, সবাইকে আল্লাহ ধরবেন। সুতরাং এক নাম্বার হচ্ছে যে পুরুষরা এই স্ত্রীর উপর জুলুম করে। দুই নাম্বার হচ্ছে, যদি কোনো পুরুষ হয়ে সে নারীর বেশভূষা ধারণ করে সে আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবে না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ওই ব্যক্তিদের উপর আল্লাহর লানত, যেই পুরুষরা পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে এই পুরুষদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। এবং কিয়ামতের এই কঠিন ময়দানে এদেরকে আল্লাহ কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবেন। পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে, পুরুষদের যে স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে এগুলো ছেড়ে নারীর মতো হয়। অনেকে দেখবেন প্রায় সময় বলে যে আমি মানুষ পুরুষ হলেও আমি মনে মনে নারী। কিছুদিন আগে এই ফেতনা কিন্তু ছড়াইছিল। আবার আমি ন্যাচারালি আমি মেয়ে হলেও আমি মনে মনে পুরুষ। এই যে সমস্যাগুলো রয়েছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এরকম যাদের চিনতে চান না এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনোভাবেই ছাড়বেন না, এদেরকে আল্লাহ পাকড়াও করবেন। তিন নাম্বার হচ্ছে, যারা পিতামাতা আত্মীয় স্বজন অথবা আশেপাশের প্রতিবেশী অথবা অধীনস্থ যারা রয়েছে এদের উপর যারা জুলুম করবে, এদের উপর যারা ইনসাফ করবে না অথবা কাউকে ঠকাবে ধোঁকাবাজি করবে, এই ধরনের কাজ যদি কোনো পুরুষ করে এটার জন্য আল্লাহ কিয়ামতে ধরবেন। কারণ এগুলো ব্যক্তির সাথে